আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, তারা কি সেদিন সম্পর্কে জানে না যেই দিন কবরগুলো খুলে দেওয়া হবে, খুলে দিয়ে হাসরের মাঠে সবগুলোকে নিয়ে একসাথে জমা করা হবে, সেই দিন সম্পর্কে কি এরা জানে না? তাহলে কিয়ামতের দিন হবে না হবে না? কতটুকু সময় নিয়ে হবে? ঘন্টাকে ঘন্টা না, কিয়ামত কতটুকু সময় নিয়ে হবে? রব্বুল আলামিন সূরাতুল নাহলের ৭৭ নম্বর আয়াতে বলেন, ওয়া মা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব, কিয়ামতের সময়টা এতটুকু সংক্ষিপ্ত হবে, মানুষ চোখের পলক ফেলতে যতটুকু সময় লাগে, ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব, চোখের পলক অথবা এর চেয়েও কম সময় নিয়ে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কেউ বুঝতেই পারবে না যে কিয়ামত হয়েছে। কিয়ামত কতক্ষণ পর্যন্ত হবে না? বুখারী শরীফের একটা হাদিস আছে, বুখারী শরীফের 4635 নম্বর হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها, কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত এই সূর্যটা পশ্চিম দিগন্ত থেকে না উঠবে। এখন কোন দিক থেকে উঠে সূর্য? পূর্ব দিক থেকে। একদিন এমন হবে সূর্য পশ্চিম দিক থেকে উঠা শুরু করবে, তখন মানুষ এটা দেখে যখন মানুষ এটা দেখবে আমানা বিহি, তখন মানুষ ঈমান আনতে শুরু করবে। তখন মানুষ কি করতে শুরু করবে? এটা দেখা যে কিয়ামত তো হয়ে যাবে, তখন ঈমান আনতে শুরু করবে। হাদিসে বলা হয়েছে, ফাযালিকা হিনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল, ওই দিন কেউ যদি ঈমান আনে, এই ঈমান তার আর কোনো কাজে আসবে না। সূরাতুল আনআমের 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, ওগো আমার হাবিব, আপনি শুনে রাখেন, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, তাদের ঈমান সেদিন কোনো কাজে আসবে না, লাম তাকুন আমানাত মিন ক্বাবল, এটার পূর্বে যারা ঈমান আনেনি। কোনটার পূর্বে? পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়ার আগে যারা ঈমান আনে নাই, তাদের ঈমান কোনো উপকারে আসবে